গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য কিন্তু স্ক্রাবারের ভূমিকা সত্যি অনস্বীকার্য। আপনি একবার ইউজ করে দেখুন, আজকে যেভাবে আমি স্ক্রাবারটা বানাচ্ছি সেইভাবে বানিয়ে তারপরে বুঝতে পারবেন যে আপনার স্কিনটা আগের থেকেও কতটা গ্লোয়িং হয়ে গেছে। ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সব কিছু রিমুভ হয়ে যাবে, তার পাশাপাশি আপনি পেয়ে যাবেন জাস্ট স্মুথ অ্যান্ড গ্লোয়িং একটা স্কিন। আর সূর্যের ক্ষতিকারক রশ্মির ফলে পড়ে যাওয়া প্রচণ্ড পরিমাণে সানট্যান, এটাও কিন্তু ইজিলি রিমুভ হয়ে যাবে। আর এটা কিন্তু অল স্কিন টাইপের জন্য, মানে এটা সবাই ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাড়িতে থাকা কিছু সহজ উপাদান দিয়ে আজকে আমরা বানাবো এই হোমমেড ডিআইওয়াই স্ক্রাবারটা, যেটা ইউজ করলে আপনি প্রথমবার ব্যবহারেই সুন্দর রেজাল্ট পাবেন। তো আর দেরি না করে চলুন দেখে নিই কিভাবে বানাবো আজকের এই স্ক্রাবারটা। স্ক্রাবারটা বানানোর জন্য প্রথমে কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি মাত্র 1 চামচ মতো বেসন। আমরা কিন্তু এটা সবাই জানি যে বেসন ঠিক কতটা মাইল্ড এক্সফোলিয়েটার, তার পাশাপাশি কত সুন্দর একটা ক্লিনজার, আর ট্যান রিমুভ করতেও ঠিক কতটা হেল্পফুল। নেক্সট এর মধ্যে আমরা অ্যাড করে নেব যতটা পরিমাণ বেসন নিচ্ছি ঠিক সমান পরিমাণে সুজি। সুজির দানা কিন্তু ভীষণ মাইল্ড হয়, যার জন্য এটা দিয়ে যখন আপনি এক্সফোলিয়েশন করবেন তার জন্য কিন্তু ভীষণ হেল্পফুল হয় যে কোনো রকম স্কিন টাইপের জন্যই। যেমন ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের মতো প্রবলেম সলভ করতে হেল্প করবে, তার পাশাপাশি এক্সট্রা যে অয়েল থাকে এবং এক্সট্রা যে সিবাম প্রোডাকশন হয় সেটাও কিন্তু সুন্দরভাবে কন্ট্রোল করতে হেল্প করবে সুজি। আর ওপেন পোর্সের মতো প্রবলেমও কিন্তু সলভ করে দিতে হেল্প করবে এই স্ক্রাবারটা। তাই যেভাবে বলছি সেইভাবে কিন্তু প্লিজ বাড়িতে বানিয়ে একবার হলেও দেখবেন কি রেজাল্ট পাচ্ছেন। নেক্সট এর মধ্যে আমরা ম্যাজিক্যাল ইনগ্রেডিয়েন্ট হিসেবে অ্যাড করে নেব 1 চামচ মতো চন্দনের গুঁড়ো। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি যে চন্দন পাউডারটা ব্যবহার করছি তার লিঙ্ক দেওয়া আছে, প্রয়োজনে সেখান থেকেও কিনে নিতে পারেন। চন্দনের মধ্যে আছে স্কিন লাইটেনিং প্রপার্টিজ, স্কিন ব্রাইটেনিং প্রপার্টিজ, এছাড়াও অ্যাকনে কজিং ব্যাকটেরিয়াকে মেরে ফেলার মতো গুণাগুণ, যার জন্য যেমন পিগমেন্টেশনকে রিমুভ করে দিতে হেল্প করবে, তার পাশাপাশি কিন্তু অ্যাকনে প্রন স্কিনের জন্য এটা খুবই সুইটেবল হবে, কোনো অসুবিধা হবে না। এছাড়াও স্কিনের মধ্যে একটা সুদিং এফেক্ট দেবে, কুলিং এফেক্ট দেবে। এরপর এর মধ্যে আমরা অ্যাড করে নেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, মোটামুটি 1/2 টিস্পুন মতো এখানে আমি অ্যাড করে নিচ্ছি, জাস্ট নর্মাল রান্নার হলুদ গুঁড়ো। রান্নার হলুদ গুঁড়োর পরিবর্তে এখানে কিন্তু আপনারা কস্তুরি হলুদের গুঁড়োও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমরা সবাই জানি যে হলুদের মধ্যেও কিন্তু আছে স্কিন লাইটেনিং অ্যান্ড স্কিন ব্রাইটেনিং প্রপার্টিজ, এছাড়াও অ্যাকনে কজিং ব্যাকটেরিয়াকেও কিন্তু মেরে ফেলতে হেল্প করে হলুদ গুঁড়ো। এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে আমরা মিক্স করে নিয়ে একটা কন্টেইনারের মধ্যে রেখে দেব। এটা কিন্তু ফ্রিজের বাইরেই আপনি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। 6 মাস পর্যন্ত এটা ভালো থাকবে, খারাপ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। ইউজ করার সময় ভালো করে ফেসটাকে জাস্ট নর্মাল জল দিয়ে ক্লিন করে নেবেন, তারপর প্রয়োজন মতো এই স্ক্রাবারটা নিয়ে ভালো করে জাস্ট নর্মাল রোজ ওয়াটার দিয়েও মিক্স করে নিতে পারেন, অথবা নর্মাল জল দিয়েও কিন্তু এটাকে গুলে ভালো করে ব্যবহার করে নিতে পারেন। সুন্দর করে এটা অ্যাপ্লাই করার পর মোটামুটি 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে কিন্তু রাব করতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন জোরে জোরে ঘষাঘষি একদমই না করা হয়, একদম হালকা হাতে রাব করতে হবে, যার ফলে উপরে মানে স্কিনের উপরে যে ডেড স্কিন সেলের লেয়ারগুলো থাকছে সেগুলো ইজিলি রিমুভ হয়ে যেতে পারে, পাশাপাশি ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের মতো যে প্রবলেমগুলো থাকছে সেগুলো যেন ইজিলি চলে যেতে পারে। আর হালকা হাতে যখন রাব করবেন অবশ্যই কিন্তু সুন্দরভাবে ব্লাড সার্কুলেশনটা বাড়বে, যার জন্য ভিতর থেকে গ্লো প্রোভাইড করবে, আর স্কিন হয়ে যাবে সুপার ডুপার হেলদি, গ্লোয়িং এবং স্পটলেস। আর রাব করার সময় কিন্তু অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে যে প্রয়োজন হলে অল্প একটুখানি আরও একবার জল আপনি অ্যাড করে নিতে পারেন। মোটামুটি ভালো করে কমফোর্টেবল ওয়েতে আপনি এটাকে রাব করবেন, একদমই কোনোভাবে জোরে জোরে ঘষাঘষি কিন্তু করবেন না, এটা আমি বারবারই বলে দিচ্ছি। আর একটা কথা বলে রাখি, যাদের এক্সট্রা ড্রাই স্কিন তারা কিন্তু গোলাপ জল বা নর্মাল জলের পরিবর্তে কাঁচা দুধ গুলেও ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবেন। তাহলে দেখবেন স্ক্রাবিং করার পাশাপাশি স্কিনটা আরও কতটা হেলদি হয়ে যাচ্ছে, কতটা হাইড্রেটেড হয়ে যাচ্ছে। তো যাই হোক, এইভাবে 1 থেকে 2 মিনিট মতো রাব করার পর জাস্ট নর্মাল জল দিয়ে ভালো করে স্কিনটা ধুয়ে নেবেন। দেখতে পাবেন প্রথমবার ব্যবহারে স্কিনটা ঠিক কতটা ফ্রেশ হয়ে গেছে, কতটা গ্লো করছে এবং কতটা হোয়াইটেনিং এফেক্ট চলে এসেছে আপনার স্কিনের মধ্যে, কতটা ক্লিন লাগছে, কতটা ফ্রেশ লাগছে। আর একটা কথা মাথায় রাখবেন, সপ্তাহে মাত্র 1বার স্ক্রাবিং করবেন, এর বেশি কিন্তু স্ক্রাবার ইউজ করার কোনো প্রয়োজনই নেই।
দেখবেন আপনি কত তাড়াতাড়ি সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন এই স্ক্রাবারটা ইউজ করার ফলে। তাই অবশ্যই এইভাবে ব্যবহার করুন এবং কি রেজাল্ট পাচ্ছেন সেটা কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না। আর স্ক্রাবারটা ইউজ করার পর কিন্তু অবশ্যই একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবেন। দেখবেন প্রথমবার ব্যবহারেই আপনার স্কিনটা স্মুথ অ্যান্ড সাপল হয়ে যাবে। এইভাবে দীর্ঘদিন ব্যবহার করার পর কোনো সমস্যা আপনার স্কিনে আর থাকবেই না। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক করে দেবেন। কোনো রকম যদি প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.